রসুন পেঁয়াজ তরি তরকারি যা লাগে সবই তো তোর কাছে নেই। ভালো দেখে কেজি খানেক জাল দে। আচ্ছা ঠিক আছে ভাই, আপনারা কি ভাই খারাপ মাল দেওয়া যায়? এই জাল ভাই যশোরের একমাত্র সেরা জাল। ঠিক আছে, ভালো দেখে ওজন দিস। ঠিক আছে ভাই, আপনারে ভালো জালগুলোই তো দিচ্ছি। ওজন ঠিক আছে তো? ঠিক আছে, আপনারে কম দেওয়া যায়? আপনার যা লাগে আমার কাছ থেকেই তো নেন, সব ভালো জাল দিছি। তোমার কাছ থেকে মাল নিলি তোমার ভাবি খুশি হয়। তুমি আমারে ভালো মাল দাও বলে তরি তরকারি যা লাগে সবই তো তোমার কাছে নেই। ভাই আমি আপনারে সবসময় ভালো মালটাই দিই, আর জালটা কিন্তু ভাই অনেক ভালো, সরু জাল। আচ্ছা ঠিক আছে, তোর কয় টাকা হয়েছে? 1 কেজি ঝালের দাম যা তাই দেন, 800 টাকা দেন। সে নোট কান কনে গেল? 800 টাকা না? এই নে ভাই টাকাটা ধর। ঠিক আছে ভাই, আবার আসবেন। আমার কিছু লাগলে তোর কাছ থেকে নিই, আসবো না আচ্ছা, মানে? ঠিক আছে, তাহলে যান। থাক ভাই, আমি আসি, ভালো থাকিস। আচ্ছা ঠিক আছে, যান। ও ভাই তাহলে আমি চলে যাচ্ছি ভাই। এ শোনো, কোনে যাচ্ছ? শোনো শোনো, আমার কাছে 250 ঝাল নাও, আমার ওই ঝালটা অনেক ভালো ঝাল, আমি তোমারে 250 ঝাল দিচ্ছি, ঠিক আছে? তুমি এই 250 ঝাল নিয়ে যাও। টাকাটা রাখলাম, ধরো। এই নেন ভাই আরে টাকা। কি ভাই, টাকা দিচ্ছ কেন? টাকা দেওয়া লাগবে না, কি রাখো। করছেন কেন ভাই? আপনি আমার কাছে টাকা নেবেন না কেন? আপনি তো আমার জাল দিয়েছেন। না ভাই, আমি আপনার কাছ থেকে টাকা নেবো না, এই ঝালগুলো আমি আপনার মন থেকে দিলাম, আর আপনার যদি মাল ভাতি লাগে তা আপনি নিয়েন, আমি দাম কম রাখবানে। সেটা নাই ঠিক আছে ভাই, কিন্তু আপনি ওই লোকটার কাছে ঝালের দাম তো বেশি নিলেন কেন ভাই? আরে ভাই আপনি জানেন ওই লোকের কাছ থেকে আমি কেন ঝালের দাম বেশি নিছি? যেই কারণেই নেন না কেন, ওই লোকটারে ঠকানো আপনার উচিত হয়নি ভাই। উচিত হয়নি মানে? উনি ইচ্ছা করলে মন মন ঝাল কিনে খাতে পারবে ভাই, আর আপনাদের মতো মধ্যবিত্ত গরিব মানুষরা কি এরকম ঝাল কিনে খাতে পারবে? ভাই আমি ওনার কাছ থেকে দাম বেশি নিছি কেন জানেন? তাহলে শোনেন, উনি প্রতিদিন কলমের খোসা মারলি দিনই 50,000 1 লাখ টাকা ইনকাম। উনি এক পা ঝাল না, উনি ইচ্ছা করলি 4-5 বস্তা করে ঝাল কিনতে পারে, ওনার কোনো লস হবে না, তাই আমি ওনার সাথে এই কাজ করেছি। আমি চাই এমন কিছু করতে বড় লোক মানুষদের কাছ থেকে বেশি দাম নিয়ে যারা গরিব মানুষ কিনে খাতে পারে না তাদেরকে আমি ফ্রি দিয়ে দিই, যাতে গরিব বড় লোক সবাই সমানভাবে খাতে পারে, কোনো বৈষম্য যেন না থাকে। এই জন্য ভাই ওই লোকটার সাথে আমি এই কাজটা করেছি। ভাই আপনার মতো সব দোকানদার যদি ভাবতো তাহলে গরিব ধনী সবাই ভালো ভালো খাবার খাতি পারতো। ঠিক আছে ভাই, সমস্যা নেই, আপনি এবার থেকে যা লাগে আমার কাছ থেকে নিয়েন, আমি দাম কম রাখবানে, আর যা যা লাগবে চলে আসবেন আমার কাছে ভাই। আমরা যদি গরিব মানুষের পাশে না দাঁড়াই তাহলে তো গরিব মানুষরা না খাই মরে যাবে। ঠিক আছে আচ্ছা ভাই। যান, তাহলে আবার পরে কথা হবে। দ্রব্যমূল্যের দাম যখন বেড়ে যায়, উচ্চবিলাসী জীবন ধারণ করা মানুষের কিছু যায় আসে না, কিন্তু কখনো ভেবে দেখেছেন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম যখন বেড়ে যায় আমাদের দেশের মধ্যবিত্ত এবং সাধারণ মানুষের নাগালের বাহিরে চলে যায়, তারা ইচ্ছে করলেও আর নিজেদের চাহিদা অনুযায়ী কোনো কিছু ক্রয় করে খেতে পারে না। আসুন আমরা মানবিক দৃষ্টিকোণ থেকে একে অপরের পাশে থাকার চেষ্টা করি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।